বাসের অবস্থা এখনো লোক নিয়ে যাচ্ছে। আবার বোচকা খেতে শুধু সবুজ, হয় সর্ষে নাহলে আলু। আগে বল আগে বল আগে বল। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব বর্ধমানের কাটোয়া বাস স্ট্যান্ডে। আর আজকে অনেকদিন পরে একটা বাস জার্নি করব। সকালবেলা প্ল্যান করেছিলাম কাটোয়া থেকে আসানসোল যাব বাসে করে, ডাইরেক্ট বাসে, কিন্তু এসে দেখি বাসটা ক্যান্সেল আজকে। তো এখন বাজে দুপুর 2:10। তো দেখি এখান থেকে কোথায় যাওয়া যায়। ইচ্ছা আছে বর্ধমান যাওয়ার, কারণ কাটোয়া থেকে বর্ধমানের বাস একদম অ্যাভেলেবেল। মানে যা বাসে দেখছি সব বর্ধমান বর্ধমান বর্ধমান। আর কাটোয়া বাস স্ট্যান্ডটা কিন্তু ভালোই বড়। এটা পূর্ব বর্ধমানের কাটোয়া, দেখুন বহরমপুর, কাটোয়া, বর্ধমান। কিছু বাস আসলো, আবার কিছু বেরোচ্ছে এখান থেকে। তো আপনাদেরকে কাটোয়া বাস স্ট্যান্ডটা ঘুরিয়ে দেখাই আগে কিরকম। এটা হলো বন্ধুরা কাটোয়া বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাওয়ার। এই দেখুন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে রেল স্টেশনের থেকে একদম একটুখানি দূরে কাটোয়া ডাক বাংলো। এই একটা বাস, বাসের অবস্থা খুব খারাপ, প্রচুর পুরনো হয়ে গেছে বাসটা। প্যাসেঞ্জার নিয়ে ক্যাচাল। ফাস্টফুডের দোকান রয়েছে, কলা ফলা থেকে শুরু করে। আর এখানে একটা জলের ট্যাঙ্ক, লোক এখান থেকে জল খায় আর এখানে বাথরুম করে। দেখুন এখানে বাথরুম করে করে জায়গাটার অবস্থা কি করে দিয়েছে। আর এখান থেকে লোকে জল খায়। আর ওই যে মেন গেট, একটা বাস বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু গ্যাঞ্জামটা বেশি, বেশিরভাগ মানুষ কিন্তু এখান থেকে বাস ধরে। এই দেখুন ওই একটা বেরোচ্ছে দধিয়া কাটোয়া, দধিয়ার উদ্দেশ্যে বেরোচ্ছে। আর বাসে কিন্তু ভালোই ভিড় হয়, মানে যে কটা বাস যাচ্ছে এখান থেকে প্রায় ফুলই যাচ্ছে, সিট কিন্তু খালি যাচ্ছে না। মানে কাটোয়া থেকে বর্ধমানের জন্য বাসের ডিমান্ড কিন্তু বেশি, যেহেতু ট্রেনের সংখ্যা কম, ধীরে ধীরে বাড়ছে। কিন্তু বেশিরভাগ মানুষ যে কাটোয়ার আশেপাশে যে গ্রামগুলো আছে বাসেই যেতে পছন্দ করে। দেখুন একটা বেরোচ্ছে প্রিয়া রানী, প্রিয়া রানী। আর আমি যাবো বর্ধমান, দেখে একটা ভালো বাস দেখে তারপরে বাসে বসবো বর্ধমানের জন্য। একটা বর্ধমানের বাস পেয়ে গেছি। কাকা এটা বর্ধমান যাবে তো? হ্যাঁ, কখন যাবে? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, এই যে বাস, এই বাসটাতে আজকে যাব বর্ধমান। বর্ধমান কাটোয়া ভাতার বলগোনা নিগন কৈচর বনকাপাসি শ্রীখণ্ড সুপার বহরমপুর সালার কাটোয়া সোজা যাইবে শ্রী দুর্গা। বাসের নাম আছে নাকি দেখি। হ্যাঁ, বাসের নামই হলো শ্রী দুর্গা। বাসের কন্ডিশনটা দেখি একটু, দেখি ছাড়তে তো অনেক সময় বাকি। এখনো তো বাসে ভালোই ভিড় আছে, বাসে ভালোই ভিড় হয়ে যাবে। সিটটা দেখি। তো বাসের সিট গুলো কিন্তু কমফোর্টেবল আছে বন্ধুরা, বসেও বেশ কমফোর্টেবল। মানে মোটা মানুষ হলেও কোনো অসুবিধা নেই। আর দেখুন এখানে সব বাস। তো আমি যেরকম বসি সামনে, তো সামনেই বসবো। আচ্ছা, কাটোয়া থেকে বর্ধমানের দূরত্ব হলো 60 কিলোমিটার। 60 কিলোমিটার কভার করতে দেখি কত টাইম নেয় বাসটা। শ্রী দুর্গা, সামনেই বসবো যাতে ভালো ভিউ আসে। হচ্ছে বাসের ইন্টেরিয়ার, ইন্টেরিয়ার অত পয় পরিষ্কার না, ভিতরে মানুষ খেয়ে ভিতরেই ফেলে দিচ্ছে খাবার দাবার। এখন বাজে বন্ধুরা বিকাল 3টে। তো এই বাসটা ছাড়বে 3:30। আধা ঘন্টা বসে থাকতে হবে বাসের ভিতরে। আর সামনে বসেছে একদম, পিছনে কাকা ধূমপান করছে। বাস প্রচন্ড গরম লাগছে, যেহেতু ঠাটা রোদ পড়েছে একদম বাসের উপরে। তো টিকিট নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে, একদম বর্ধমান বাস স্ট্যান্ড পর্যন্ত। বর্ধমান বাস স্ট্যান্ড পর্যন্ত আমি যাবো। ফেয়ার পড়লো 50 টাকা। আর আমাদের নবদ্বীপ থেকে পরে হচ্ছে 70 টাকা, আর কালনার থেকে পরে হচ্ছে 65 টাকা, আর কাটোয়ার থেকে 50 টাকা। সেরামদি কাটোয়া।
বাস কিন্তু ছেড়ে দিল একদম অন টাইমে 3:30 3:30 বাসের ভিতরে বিশাল ভিড়, চরম ভিড় আজকে বাসে। মানে কাটোয়া থেকে বর্ধমান যাওয়া অতটা সহজ না, যতই অ্যাভেলেবেল বাস থাকুক। তো বন্ধুরা, বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বাঁ দিকে যে রাস্তাটা, এটা চলে গেলো নবদ্বীপ, কালনা, কৃষ্ণনগরের দিকে। মানে কালনা রোড, কাটোয়া কালনা রোড হলো এটা। আর আমরা যাবো ডান দিকে, ডান দিকে কিন্তু স্টেশন, এটা নবদ্বীপ রোড। আমরা যাচ্ছি ডান দিকে। কাটোয়াতে কিন্তু এখনো রিক্সা চলে, আমাদের ওদিকে তো এখন রিক্সা দেখাই যায় না। এই হলো বাসের অবস্থা, এখনো লোক নিয়ে যাচ্ছে। আবার বোচকা পাচ্ছি। বলছে সিট নেই, ওদিকে বলছে, এটা বলছে সিট। জায়গা না থাকলেও ঠেসে ঠুসে ঠিক ম্যানেজ করে ফেলবে এরা। পয়সা নিয়ে গেছে আমার থেকে 200 টাকার নোট, এখনো পর্যন্ত ব্যালেন্সটা রিটার্ন আসলো না, দেখি কখন দিয়ে যায়। বাসে যা ভিড়, এমার্জেন্সি হলে আমি বাইরেও যেতে পারবো না। এখনো সে ভিড় আছে, চল 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 চল। হলো বাসের কন্ডিশন। আরে ড্রাইভার চেঞ্জ, আরে সোজা চলে গেল কাটোয়া স্টেশন। এবার আমরা যাবো বাঁ দিকে, এই যে কাটোয়া টাউন, এটা ডান দিকে। সোজা কিন্তু বন্ধুরা কাটোয়া স্টেশনে যাওয়া যায়, যদি এটা রাস্তা না, অস্থায়ী রাস্তা। আর এই ডান দিকে চলে গেল আমার কাটোয়া টাউন, ডান দিকটা। এটা হচ্ছে কাটোয়া সালার রোড। প্রচুর গরম লাগছে আজকে। কাটোয়া স্টেশন, এটা হলো বন্ধুরা কাটোয়া স্টেশন। এটা কাটোয়া স্টেশনে ঢোকার গেট, এটা পিছনের গেট। কাটোয়া স্টেশন। এখন বাজে 3:35, দেখি 5:30টার মধ্যে বর্ধমান যাওয়া যায় নাকি। 2 ঘন্টা, মানে 60 কিলোমিটার, 2 ঘন্টা তো লাগা উচিত, এর বেশি লাগলে মানে বেশি নিচ্ছে সময়। তো এই লাইনটা গেল বন্ধুরা বর্ধমানেই, এর সাথে সাথে আমরাও যাচ্ছি। আমার ডান দিকে কাটোয়া, বাঁ দিকে বর্ধমান। বন্ধুরা, আমার ডান দিকের যে রাস্তাটা, ওটা চলে গেল সালার, মুর্শিদাবাদে। আর এই যে আমরা যাচ্ছি বর্ধমানে। আর এই প্রথম স্টপ এই বাসের। দেখুন এখানটা জ্যাম, দেখুন কোনো বাসের ভিতরে আর জায়গা নেই, মোটেও জায়গা নেই। যে কাটোয়ার দিকে পাপড় আর সুপ পাপড়ি প্রচুর পরিমাণে বিক্রি হয়। এখানকার বহুত মানুষ আছে যারা পাপড় সুপ পাপড়ি বিক্রি করে কিন্তু জীবিকা চালায়। বাসের অবস্থাটা খালি একবার দেখুন, ড্রাইভারের কোলে লোক বসালেও আরো ভালো হয়।
তো বন্ধুরা এই হলো স্লিপার শ্রীখণ্ড, আর আমার বাদিক দিয়ে চলে গেল স্টেশন, স্লিপার শ্রীখণ্ড স্টেশন। ট্রেনেও আসতে পারেন, বাসেও আসতে পারেন। ডাকবাংলো বাস স্ট্যান্ড। তো বাস দাঁড়িয়েছে, তো এখানে একটুখানি খালি হলো, একটুখানি দেখুন কত লোক নামলো এই জায়গা থেকে, ভালো লোক নেমে গেছে। তারপরে এই জায়গাটা একটু ফাঁকা হয়েছে, মানে এখান থেকে একটু হাওয়া টাওয়া আসছে। মানে শীতকালে বসে থাকা যাচ্ছে না, এতটাই গরম লাগছে, তাহলে গরমকালে অবস্থা কি হবে। তো এখন শীতকাল, তো আলুর চাষ হয় এখন, কিন্তু খেতে শুধু সবুজ, হয় সর্ষে নাহলে আলু, হচ্ছে বর্ধমানের আলু। আর অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডাটা কম। আগে বস, আগে বস, আগে বস, আগে বস ওনাকে। আগে বছর আর একটু আগানো হলো তো, একটু আগা ওদিকে। তো বন্ধুরা এই জায়গাটাকে বলা হয় সিঙ্গি মোড়, কাটোয়া বর্ধমান রুটের সিঙ্গি মোড়। এই যে একটা মিষ্টির দোকান আছে এখানটায়, মিষ্টির দোকানটার কি নাম, মা মনসা, মা মনসা মিষ্টান্ন ভান্ডারের সামনেই এরকম অস্থায়ী বাস স্ট্যান্ড। গ্রামের থেকে বেরিয়েই এত রাস্তায় বাসে হাত দেখালেই দাঁড়িয়ে যাবে। হয়ে গেছে, টাটা টাটা। বলগোনা, এটা বলগোনা না? নিগন, নিগন। তো বন্ধুরা এই জায়গাটার নাম হলো নিগন, ভালোই জমজমার জায়গাটা। স্টেশনটা মনে হয় এদিকে না, আর কোথাও ভালো মনে হয় বলগোনা। বলগোনার থেকে কাটোয়ার দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, মানে আমরা এখন 20 কিলোমিটার আসিনি। এই যে বাস, এইখানটা দেখুন খালি একবার, আর যাওয়ার জায়গা নেই। আর পুরো কি লোক আছে নাকি? না, ওখানে লোক। আরে দোকানে কলা দেখুন বন্ধুরা, হচ্ছে পাইকারি কলার দোকান। সবজি আছে এখানে, মিষ্টি কুমড়ো, সবজি আছে। অ্যাভেলেবেল বাস থাকার পরেও কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে, ভিতরে ফুল প্যাকড আপ, আর বাইরেও তাই। এ হলো নিগন। গাড়িটা আবার রাস্তার মাঝখানে কি করতে দাঁড়িয়ে?
আমরা চলে আসলাম বন্ধুরা বলগোনাতে। আর এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এটা কিন্তু সোজা গিয়ে আবার এতেই মিশছে, শ্যামবাজার বর্ধমান বেরোচ্ছে। তো বলগোনা একটা সময় কাটোয়া থেকে বলগোনা পর্যন্ত ছোট লাইন চলতো, আমি লাস্ট চলেছিলাম 2011 সালে। আর এখন তো বড় লাইন হয়ে গেছে। আর বলগোনা কাটোয়া বর্ধমান লাইনের মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশন বলগোনা, যেহেতু এটা স্টেশন না বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডও না। আর এই দেখুন এখানে তাজা তাজা সবজি পাওয়া যাবে, তাজা তাজা সবজি। এটা চলে গেল বন্ধুরা ভাতারের দিকে, এটা চলে গেল ভাতার স্টেশন। দাইহাট বর্ধমান আসছে। সুপ্রিয়া দাইহাট বর্ধমান। আর এই দিকটা দেখুন, এখানে একটু খালি হলো, এবার এই জায়গাটা দেখুন। ট্রেন হোক কিংবা বাস, বর্ধমানে যাওয়ার ভিড় হবেই। আর এমন না যে দিনের মধ্যে দু একটা বাস যায়, বাস যেতেই থাকে লাইন। বর্ধমান বাস স্ট্যান্ড। তো বন্ধুরা কাটোয়া বাস স্ট্যান্ড থেকে বর্ধমান বাস স্ট্যান্ড চলে আসলাম, 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, সময় লাগলো 2 ঘন্টা 15 মিনিট। এই যে এটা হলো আমার বাস। বাসের বয়স হয়ে গেছে, অনেকটাই বয়স হয়ে গেছে বাসের। আর এই রুটে মানে প্যাসেঞ্জারের ডিমান্ড কিন্তু বেশ ভালোই। তো আরো যদি মানে বেশি করে যদি আরো বাস দেয় তো খুব ভালো হয়।